হ্যালো কি করো? হ্যালো হ্যাঁ বলতেছি, কি করো এখন? আমার এখানে কারেন্ট আসার ঢাল্লাও শুয়ে লেছি। আমার এখানে কারেন্ট আসে শুয়ে লেছি ঢাল্লা। হ্যাঁ দাদা মোবাইল টেকা মারতে দিলাম, টেকা মারে না, কে টেকা মারো কি? মোবাইলে বিকাশ মোবাইলে দিন টেকা মারতে দিবে, টালাম টেকা তো পাঠায় না, মারেনি তো এখনো দেখতেছি। দোকানদার মোবাইলে কলমে ৩০ টাকা মারি দে। দোকানদার দোকানদার হ্যাঁ না ইমার্জেন্সি ব্যালেন্স সত্যি কথা। ই দিবালা পাখি দিবালা হ্যাঁ তাহলে একটা চাকরি দাও তুমি, চাকরি চাকরি হ্যাঁ ফাইন কে টিভি দেবো না করছি বুঝিনি তুই খালি কর দেবো তাই তো হয় যায়, ফাইন কে টিভি দেবো না, সাথে গুদ মারা টিভি যা দিব না দিবলা তাই ক দিলু তুই কবে দিন জয়েন করবো? তুই আসলি আজ কয় তারিখ? কালকে ৩। কি হয়েছে? বুঝিনি বাবা খাটনি আমার, এ চাকরি আমার পরীক্ষা দেবো কে? দাঁড়াই মোবাইল দিন টেকা মাইলি সত্যি ফাইন করে বানা দেবো। হ্যালো কি করতেছিস? একা একা হরেন দিল নাকি ক? একেবারে মরে গেছি এক পিত্তি টেকা নেই, টেকা টেকা না থাকলে দিব তুই?
পর পর করলো কে তুই? তো কিরা পর করছে ক? বুঝিনি। না আমার আর বুঝার বয়স আছে। শহরে যাবো। আমি করিনি, কোনোদিন তার পর নেই। বুঝিনি। আরে করছি বিয়ে করো না। ভিতরে কথা কয়, বাইরে কথা কয় না। হ্যালো, কথা কার সাথে কয় না? দোকানের সামনে দাঁড়াও। হ্যালো, কি আছে? বলছি যতদিন বিয়ে করেনি, যতদিন আমি করিনি, ততদিন পর কি? তুই কি করবো? ততদিন আপনি না আমি করছি কি সরে দাও একটু। হ্যাঁ কখন? হ্যালো, কাকে গেলে দুঃখে মরে যাচ্ছি আমি আর হাসিচ্ছি। ওই রবিবার দিন তো কলেজে নিয়ে আসলাম, তুই টেনশন করিস নি, যা একবার প্রস্তুতি নিয়ে আসিস। হ্যাঁ হুম, সত্যি করে নিয়ে আসবো না, তুই সেরকম প্রস্তুতি নিয়ে আসিস। বল করবো কেন আমি তোর সাথে? তো কবে তুই এমনি আসবো? জোর করতে যাবে তো কবে তুই এমনি আসবো? আর কোনো কথা আছে? আমি কবে তুই চলে আসবো আমার সাথে, খাইনি শেষ। চলে আসবে একবারে, যা যা লি চলে আসবে একবারে। হুম, আমি কিন্তু এইটুকুই মনে করে রাখতেছি, তুই আসতেছিস। তুই করবো, আমি তো কয়ে দিলাম। সব কথা তুই করলে হয় না, ছবি হয়। ক আমি যেটুকু কব সেটুকু ছবি হবে। কথা হচ্ছে কি আমি মিনিট কিনিলি, আমার গোয়া মারা শেষ শালা। বুঝিনি। আচ্ছা দিচ্ছি। ও তারপরে একটা কথা হচ্ছে কি একটু দেরি হবে নি, আমি একটা মনিটর কিনতে যাচ্ছি কম্পিউটারের তো। না সত্যি আল্লাহ কি মনিটর কিনতে যাচ্ছি, শহরে যাচ্ছি। মনিটরটা কিনলে আসি, বিকালে ফোন দেবো না নাকি? মনিটরটা কিনলে আসি ফট করে। ঠিক আছে রাখলাম, মানে শুনবেন না। হ্যালো হ্যালো হ্যালো, বলেন কি করো? ক্ষুধা লাগছে। হ্যাঁ হেলা দে। কি খাই? আলু ভর্তা খা। ওই বামে করছিস যে আলু ভর্তা আছে। আলু ভর্তা নেই, আমি রাইস কুকারে আলু ভর্তা করে একটু ভাত রান্ধে খাই। একটু খাওয়া দাও না। দেব না, শনি রবিবার দিন। রবিবার দিন আসছিস তো?
দেব রে, দেব, সব দেব। এই মন্দ ফন্দ সব দেব। দে না। মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়াবো। এখন আগে দিই। দাও। আহ, আরো জোরে। আদান পরে গেল রে, নামাজ লাগবে। নামাজে যাও, নামাজ পড়ে আসো। হুম হুম, বলো। কি হয়েছে তোর? তোমার বাড়ি ফাঁকা, একা একটা কিছু কি রোমান্স। যদি এরকম আমি তুই থাকতাম তাহলে কি করতাম? তুই ছোট হাত প্যান্ট দৌড় মারবো, তারা মারবো। ধর্ষণ বলে আমাদের। একা নিয়ে থাকতাম আমি, আপনি বুঝছেন? বুঝিনি আবার কথা। একা থাকতাম না হ্যাঁ, আমি, আপনি সুন্দর করে আদর যত্ন করে গোসল করে তোমাকে নামাজে দিয়ে বসাতাম, আমি নামাজ পড়তাম। নামাজ পড়ে এসে দেখবেন একসাথে বসে থেকে ভাত খেয়ে তারপরে রাত সাজাতে যেতাম। তারপরে তারপরে রাত সাজাতে চলে যেত। বুঝিনি আবার ফের কথা। তারপরে কি করতে? বাড়িতে মাথায় চলতাম। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর 2 ঘন্টা থাকতাম, 2 ঘন্টা একটু জোগাড় করে গোসল দিতাম। কি করে গোসল দিতে? কি করতাম করে গোসল দিতাম। কি করতো? কিছু করতাম তা তো কি? করে গোসল দিয়ে এই যে আমি কি করতো? তুমি নামাজ পড়ে আসো, আমি গোসল দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়ে এসে 2 জনে একসাথে বসে খেয়ে তারপরে বলতাম যাও তোমার কাজে তুমি যাও, আমি আমার কাজে যাই। হ্যাঁ, তারপরে রাত পোহানা শেষ হলে দেখুন ফজরের নামাজ পড়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। করছে কি বুঝছো? প্রেম করে বিয়ে করে আমাদের মজা আলাদা। মানে দেখবা যারা পরে বেশি পড়ে বুঝছো, তার প্র্যাকটিক্যাল গুলি ভালো লাগে, আর যারা পড়ে না তার প্র্যাকটিক্যাল ভালো লাগে না বুঝছো। তাই আমরা দীর্ঘকাল ধরে পড়তেছি তো, তাই প্র্যাকটিক্যালের জন্য পাগল হয়ে গেছি। কি কি প্র্যাকটিক্যালে করবো তাই আমরা আগে করে দিচ্ছি, আর সেটা খালি করবো। আমরা সব কিছু কাজ করে গোসল দিয়ে নামাজ পড়বো। একদিন পড়েছি, এখন 7 দিন পড়েছি না। যাও যাও গোসল দিয়ে নামাজ পড়ে আসো। এই হলে কথা। ওরে মা, সকালে কি খাবো রে? সকালে কি খাবো? সকালে সকালে পান্তা ভাত খাইছি। কি দিয়ে খাতো? আমিও খাইছি পান্তা ভাত। 3টে মরিচ লিছি, একটা পেঁয়াজ লিছি, তারপরে আলুর তরকারি আসছিল, কচু বইয়ের তরকারি আসছিল, এগুলো দিয়ে কি করেছি। আসলে আমি তোর মতন লাবড়া তরকারি। লাবড়া বুঝিস? একই সাথে সব এক জায়গা, এক কথায় শেষ উত্তর।
তারপরে বেশ কয়েকদিনে ঠিক মতো বাজার করে দিয়ে নিতে পারি। বাজার করে নিয়ে মানে আমার সেদিন না রে আমার সেদিন আব্বা এটা কথা খাই ফেলাইছিলি মানে আর বড় ভাই টেকা দিচ্ছে মানে 10-12 হাজার টেকা দিচ্ছে বুঝছাও। সেই আব্বা কয় তুই কি দিস, ও এক গাদি টেকা দেয় তেমন মাথা খারাপ হয়ে গেছে। তারপরে মেয়েদের সেদিন 6,000 টেকা দিচ্ছে। একসাথে দিচ্ছে রে পাবো, ওই জন্যই আমার উপর অন্যরকম অ্যাকশন। ঠিক আছে হ্যাঁ ওই যে একসাথে মানে দিচ্ছে তা ওটা বেশি। আর তুমি দিনে দিনে বাজার করেছো অল্প অল্প করে 8,000 টাকা দিচ্ছ তেমনই হয়। তাই করলাম আমি লাস্টে করলাম আব্বা আমি তোমার প্রতি মাসে কমপক্ষে আমি যে ভাবে বাজার করি এরকম বাজার কেউ করে না। তোমার প্রতি মাসে আমি 10-12 হাজার টাকা বাজার করি খাওয়াই, শুধু খালি কাঁচা বাজারই। আর তোমাকে আর হিসাব দিলামই না। আমি হিসাব করে দিয়েছি আমি প্রতি মাসে প্রায় 20-25 হাজার টাকা বাজার করতাম। গপ বলে সত্যি কথা আমি তো এখন যে বাজার আমি তো হাটে গেলে 6-7 কোনো বাজার ফিরা যায় না, তাহলে সপ্তাহে 2 বার হাট করা লাগে। সপ্তাহে 2 বার হাট করা লাগবে, 3 জন মানে সপ্তাহে 2 বার হাট করা লাগবে। একবার সপ্তাহে হাট করবি, সব জিনিস বেশি করে কিনবি, তেলের থেকে শুরু করে লবণের থেকে শুরু করে হলুদ মরিচ কেমন করে আমার চিন্তা হয় না। আমি তো কই এগুলা হচ্ছে একবার 1 মাসে মনে করে নেবি, মশলা টসলা সব করে নেবি, মাছ গোস্ত সব 1 মাসের ছুঁয়ে দিবি, ছুঁয়ে দিয়ে খালি কাঁচা বাজার আলু পটল বেগুন এগুলা ওগুলা যখন খাবার যেটা মন চাবে তখন ছেড়ে লেখি। তা কি বুঝাচ্ছে সংসার করে না রেখে কি সংসারে কিছুই বুঝিনি। তুই তো আর খাটাইস কি 1 মাসের বাজার সব মোটা দিলে বাজার একবার 1 মাসে করে নিবি, একবারে 5,000-6,000 টাকা নিয়ে যে 1 মাসের মোটা বাজার সব করে নিবি, নিয়ে মনে করো যে 1,000 খানিক টাকা ছুঁয়ে দিবে, সেই টাকা দিয়ে কাঁচা তরকারি 6,000 টাকার মাসে বাজার করলে সেই খাওয়া হবে। কার কি বুঝাচ্ছে না। কয় হাজার টাকা? 6,000 টাকা 6-7,000 টাকার বাজার করলে সেই খাওয়া হবে। আর কি বুঝাচ্ছে। আমার যখন ভাইয়েরা বাড়ি থেকেছিল না, 2 ভাই যখন বাইরে থেকেছিল, 2 ভাই বাড়ি থেকেছিল, ভাবি তো তখন মানে সালমান বাবু কেটে দেখছিল, মা তো বাজারের জীবনেও যায় না, আমি নিজে বাজার করছি সব বাজার একবারে 1 মাসের থেকে বাজার মা লিস্টি করে আমি সব একবারে এক মুদিখানা দোকানে যে লিস্টি ফেলে দিয়ে সব কিনে রেখে। তা কি বুঝাচ্ছে আমি সংসারী ঘরে বলছি, আমার ওগুলো বুঝাবার আসে না। আচ্ছা তুই প্রতি মাসে কয় টাকা হলে বাজার শেষ করে দেবো? পাগলামি, আমার 5 জনে খাই জানো, আমরা 5 জনে খাই, তাও একদিনও মাছ গোস্ত ছেড়ে খাই নাই। একদিন মাছ, একদিন গোস্ত খাচ্ছি, একদিন গোস্ত খেলে একদিন ডিম খাচ্ছি, আছি যে কোনো একটা জিনিস। 12,000 25,000 20,000 25,000 টাকা বাজার করলে 14-20 খাওয়া হবে না। আমি একটা জিনিস বুঝিনি, সপ্তাহে আমি 5-700 টাকা বাজার করবো সপ্তাহে 2 বার, তাও 2 বার বাজার খাওয়া লাগবে। 2 বার কিছু সপ্তাহে বাজার কর, কি বাজার করো 2 বার সপ্তাহে? কাঁচা তরকারি বাজার তো তোর দিকে দাম নেই মানে তরকারি, আমাদের একটু চরম দাম। কিসের দাম নেই? 5 কেজি তেল কিনলে 1 মাস খাবি কেমন? তেল 5 কেজি নেই, শেষ গেল। আচ্ছা গেল, মাছ গোস্ত ডিম যা লাগে একবারে, হলুদ মরিচ মানে যেগুলো থাকছে জেলা জিনিস, তেল থেকে শুরু করে তেল হলুদ মরিচ মশলা এগুলো যেগুলো থাকছে সেগুলো একবারে 1 মাসে কিনে নেবো, একবারে মোটা টাকা চলে গেল। বাদ বেশি যা থাকছি এলু পটল মানে ঢেঁড়স মেরস এগুলো যা লাগবে এগুলো যেদিন যেটা খাবার মন চাই বাজারে যা খেলো 20 টাকা দিন 1 কেজি নিয়ে এসে দিল বা 1/2 কেজি নিয়ে এসে দিল, খাওয়া হলো। তা কি বুঝে পাগল, কি বুঝে আল্লাহ করতে। আমি তো কই এতটাও পাগল নয়, ঠিক আছে যা বুঝাবো তাই বলছি। আমি তো প্রতি মাসে 10,000 টাকা দিতে আমি বাজার করে দেবো। যা প্রতি মাসে তো 4,000 টাকা বেচা দেয়, কেমন হয়নি? 4,000 টাকা প্রতি মাসে বেচা দেয় কেমন? শিওর তো 10,000 টাকা বাজার করে দেবো। আমার শিওর প্রতি মাসে 4,000 টাকা বেচা দেখান প্যারি যে মাসে শেষে যে সব বাজার খরচ করে মাসে শেষে 4,000 টাকা। আচ্ছা ভালো, তাও আল্লাহ দিলে দিন হয়, একদিন ডিম খাওয়া, একদিন গোস্ত খাওয়া, একদিন মাছ খাওয়া, খাওয়াই পাগল। 6,000 টাকা করি হ্যাঁ তো খান পেয়ে আর কি করবো কম। খালি আমি তো কামাক খাদ্য দেবো। যা আর বাবা আছে না, যখন বাবা বাড়ি থেকে গেছিল তখন ভাইরা যখন ঢাকা থেকে ছিল তখন আমরা 3 দিন একসাথে গেছি, হ্যাঁ যখন কলেজে যাচ্ছি না কলেজে বাজার করে নিয়ে আসিস না তখন কলেজে যাচ্ছেন প্রত্যেকদিন হয়তো ভাবি ছেলে এটা নিয়ে আসে 50 টাকা দিলে যে নিয়ে আনো
কি কি বুঝাই এখানে দুঃখে বুঝি না। আমি ভয় পাই। আচ্ছা তো ঠিক আছে, আমি 10,000 প্রতি মাসে দেবো। তুই বাদ বাকি তুই আমি যে সাথে একবার বুঝেছি বড় গপ্প কার কাছে দিন, এর কাছে তো বড় গপ্প খাতান যাবি না, সেই ডেঞ্জার আপনি। এই হলে কথা। এই হলো কথা, সব জায়গায় সব কথা চলে না। যে বুঝো না তার কাছে এলে গপ্প দিলে তুমি যে কি মনে হয়। আমরাও আল্লাহ দিনই দিন তোমাকে বাড়িতে কোনোদিনও খেয়ালি কোনো তরকারি চলবি না। ভর্তা হলেও মাথা ফুটে এত দিন সবার। আচ্ছা ঠিক আছে, আমি বিষয় আসলে আতঙ্কিত। আতঙ্কিত এখন কি কথা ধরা কথা না আসলে আমি কোন হিসাব করি না। কি কমো কি কমো কি কমো আমি তো কই কি কবি তাহলে কীর্তি, আমি কোনদিন হিসাব করি কোনো আনলিমিটেড, কোন লিমিটের মধ্যে করিনি। আমি তুমি মেয়ে মানুষ না, আমি ওদিন কলেজ দিয়ে আমার 100 টাকা খরচ হয়নি, অথচ আমার যাওয়া আসা 20 টাকা ভাড়া। তখন আর 20 টাকা খানো একটা মেয়ে মানুষ 50 টাকায় 30 টাকায় না খানা। টেকার গুদ মারা গেছে, টেকার গুদ মারা গেছে তাই করছে। প্রাইভেট থেকে এলা বাদ দিয়ে আমার প্রত্যেক দিন আমার ভাই ছুটে এসে দিচ্ছিল যাওয়া আসা। ছোট ভাই একদিন দিলে বড় ভাই দিচ্ছিল, বড় ভাই একদিন দিলে ছোট ভাই দিচ্ছিল। তার ভিতরে বাবা বাইরে আসলে বাবা ফোন দিয়ে রাখছিল, তারপরে মাছ মিলিয়ে নাই হচ্ছিল। আসার বেঁচে তুমি আসা বৃষ্টি এসে চলে যাচ্ছে না, ওই বেঁচে দিচ্ছিল। কীর্তি শোন, তোর কথা শোন, আমি একটা জিনিস বুঝিনি, আমার 300 টাকা দিন হাত খরচ যাবেই, ঠেকা বেরি হয় না। যাওয়া আসা মনে করো যে মাসে 600 টাকা, 1200 টাকা করে যাওয়া আসা। যেদিন কোচিং করবে যাচ্ছে না সেদিন 1200 টাকা করে। আর তো কলেজের ক্ষেত্রে জন্য মাসে 10 টাকা ভাড়া যাওয়া আসা অন্য লোকের, আর এখন কলেজে আমাদের জন্য 5 টাকা। ঠিক আছে আর তুমি 4 তারিখের জন্য যা হবে তার অর্ধেক। এটা আমার ছেলে বুঝে না, ওরই ভিতর দিয়ে আমি আমার ওই হাত খরচ করে দিচ্ছিল সেটারই ভিতর থেকে আমি বাসে মা কতটা জিনিস নিয়ে দিচ্ছ না, ভাবি নিয়ে দিচ্ছ না, আমি নিচ্ছ না, ওরই ভিতর থেকে ব্যাসে 10 ডিগ্রি শিখছি 2000 টাকা দিয়ে, 10 ডিগ্রি শিখছি, 10 ডিগ্রি জানা না যেটা 10 ডিগ্রি শিখছি। কোচিং করাই 1 ঘন্টা, ওটি যা 10 ডিগ্রি করি 1 ঘন্টা, 2 ঘন্টা পর বাইরে আছে। তারপরে আমি ভাইয়াকে একদম বলছি ভাই আমি মেশিন নেবো, কই কিসের 10 ডিগ্রি কাজ করা না কিছু করো না, মেশিন লিয়ে দেয় না। তারপরে আমি টাকা যোগে আমি মেশিন নিচ্ছি, লিয়ে দেয় যখন সেলাই করি তখন কয়েছি কি এই টাকা করবেন শিখবে, আমি ওর ভেতর দেখি আমি শুনি ঠিক আছে আমার কাছে খরচ কথা হয়েছে পার হয়ে যাবার জন্য। এই তোর কথা আর আব্বাও কয়, আমি বিষয়টা বুঝিনি। ঠিক আছে তোরাই ফার্স্ট, আমি যাও তুমি আমার ছিল আব্বাকে 3000 টাকা তরকারি কিনলি তো আছে, মাছ চলে যায়, কি কইস না কইস তাই কয়। চাইতে যাবি কেটাই তো কি বুঝাই তুমি তা কেনার লাগে এই কথা। 20-25 টাকা কামাই করা মানে কি? আমি তোকে একটা কথা কই তাহলে শোনি, আমি প্রতিদিন এমন একটা সময় ছিল 1500 টাকা কামাই করছি প্রতিদিন। তাহলে মাসে কত আসি? 45,000। এই অটো চলাই 45,000 টাকা কামাই করতাম, অটো চলা দিয়ে দোকান দিই। 45,000 টাকা হতো না 10,000 টাকা খাওয়া যায়। একটা টাকা আমি কোনদিন বাঁচাতে পারিনি, সব পুরি যাতি আল্লাহর কসম। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখানো হলো যে কি তোর কাছে তেরে নাও শোনো না এখানে সব টাকা নেই আল্লাহর কি আমি এই জিনিসটা বুঝিনি। ঠিক আছে সব টাকা কেটে নেই হলে নিয়ে তো 50 টাকা দেন যা দেয় ওই 50 টাকা নিয়ে যা 50 টাকা হয় সব টাকা কেটে নেই হলে নিয়ে ছেড়ে দিন। আর আমি একটু টাকাটা খরচ করি বেশি বেশি, মনে করে আমি জেনেই যাই আমার জন্য একটা ভিআইপি, মানে আমি একটু টাকা বেশি বেশি দিই মানছি। ভিআইপি মানে কি শোনে, আমি দোকানে যাবো, দোকানে গেলে দোকানদার সব গুলো বাদ দিয়ে আমার জিনিসগুলো দিবি, জানে তো টাকা দিবি আমার সময় 500 টাকা দিব আমি মিষ্টি কিনে খাবো বেশি। কিন্তু এখন হয়ে গেছে কি